হয়তো মনে প্রশ্নই আসতে পারে, কার সাথে কার তুলনা? কই রোহিত শর্মা আর বিরাট কোহলি, আর কোথায় সাকিব তামিম? ক্রিকেটার হিসেবে তারা এগিয়ে থাকলেও যদি কিন্তুর একটা হিসাব আছে, যেখানে বাংলাদেশি হিসেবে আমাদের আক্ষেপের জায়গা নিয়ে কথা না বলে থাকার আর উপায় কি রেখেছেন? বয়সের হিসেবে এই চারজন প্রায় কাছাকাছি, অথচ কি পার্থক্য না তাদের মাঝে। দুজনের আছে খেলার আগ্রহ, এখনো দেশের হয়ে কিছু করার প্রচেষ্টা। বাকি দুজনের যেন ক্ষমতার প্রতি লালসা। আর হয়তো বলার দরকার নাই কোন দুজন কোন পক্ষে আছেন। ক্রিকেটার রোহিত শর্মাকে নিয়ে কেউ প্রশ্ন কখনোই তুলতে পারেনি, যত প্রশ্ন ছিল তার ফিটনেস নিয়ে। সেই ফিটনেস এবার কি করেছে দেখেছেন? আইপিএল শুরু করেছেন প্রায় 10 কেজি ওজন কমিয়ে। প্রথম ম্যাচে দেখিয়েছেন তাণ্ডব। একই অবস্থা বিরাট কোহলিরও। ডেডিকেশন কাকে বলে তার চরম উদাহরণ এই দুজনই। এত অর্জন, এত রান করার পরেও তাদের ক্ষুধা কমেনি। কোনো সন্দেহ ছাড়াই সাকিব আল হাসান এই দেশের ক্রিকেটে সর্বকালের সেরা খেলোয়াড়, অথচ প্রায় 1.5 বছর ধরে তিনি দেশেই ঢুকতে পারছেন না। বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক সাকিব ও মাশরাফির হদিস যেমন কেউ জানে না, মন্ত্রী হওয়ার তাড়নায় হারিয়েছেন ক্রিকেট ক্যারিয়ার। সেটা দেখেও যেন শিখতে পারেননি তামিম। বিসিবির সভাপতি হওয়াই তার একমাত্র লক্ষ্য। 3 ফরম্যাটে দেশের হয়ে খেলা ছেড়ে দিয়েছেন সেই 2020 সালে। একের পর এক ফরম্যাট ছেড়ে এখন তিনি অবসরে। যদিও বিপিএল খেলার কথা ছিল, তবে বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুলের অধীনে খেলবেন না বলে দেখা যায়নি তাকে। এমনকি এই বোর্ডকে অবৈধ প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। পাশের দেশে রোহিত কোহলিরা যখন সর্বোচ্চ উজাড় করে দিচ্ছেন, তখন আমাদের কিংবদন্তিরা অপেক্ষায় আছেন চেয়ারের চিন্তায়। যেই ক্রিকেট আজ তাদেরকে এখানে এনেছে, সেই ক্রিকেট হতেই যেন হারিয়ে গেছেন তামিম সাকিবরা। এই আক্ষেপ কোথায় লুকাবেন তারা?